ওরে গোলামের ফুট জীবনে তো নিজের বললে একখান উতাও লইও না বাজারে গোনে আড়ে গোনে আর এখন ফুলমতি ভাবে লেগে দরদ উতলেই পারে। আমার বউ যদি এখন আমারে ডিভোর্স দিলায় তা আমি কোনানো যাইব কি তা করবো? চোরের মতো উকি ঝুঁকি মারতেছেন কা? তবা তবা ভাবি। খবরদার ওই জায়গায় থাকে। আজকে শুক্রবার নানি, সপ্তাহে একটা দিন আমি তোমার লগে বাসর করতাম পারি। সেটা বউ আমার ডেঞ্জারাস বউ। শেফালি, ও শেফালি উঠো না কি তার লাগি? ইয়াল্লা দেখছো নি এখনো ঘুমার 10টা বাজে গেছে কি? আরে উঠো উঠো, দেখো তোমার লাগে কিতা লই আইছি, চা লই আইছি আর দামি বিস্কুট লই আইছি। তোমার গরম চা বরফ হই যার কি, বরফ হই যার কি। ওই কোনো কন্ডক্ট নাই বেন্যালে বেন্যের সময় তুমি মরে জ্বালাইতে এসো। এই দুনিয়ার কাজ কাম করে ওগুলো দেখতে পারো না? আল্লাহ তুমি যে কিতা খাও না, হ্যাঁ আমি তো সব কাম করমু। তোমার লাগি চা লই আইছি, চা খাওয়ার বাদে আমি আরো সব কাজ করি লাইব, বুঝছো নি? নাও তুমি চাটা খাইলাও আগে, খাইয়া দেখো বালা করিয়া বানাইছি। বিস্কুট দিয়া ভিজাইয়া খাও, বালা লাগবো, দামি বিস্কুট, বুঝছো নি? নাও। এ পাড়ার ফুপাড়া তুই কি বানাইছো? চা বানাইছো? মনটা চাইতেছে এই গরম চা তোর মাথায় ঢেলে দিই আমি। বউ তুমি কিতা কইরা তুমি বহু চা কিতা হইছে, অত চা বালা হইছে নানি, অত বালা করিয়া লাদুর দোকান থেকে অত বালা চা পাতা লই আইছি আমি, আইনা তোমার চা বানাইয়া দিছি আর তুমি কিতা কো বালা হইছে না। এ মোর সামনে দিয়ে সামনে মুই বললে যাবো তুই মোর পালিত জামাই, মাথা মতো কিন্তু বিগড়ে রয়েছে, একটা মুখটাই খারাপ করে দিছে গোলামের। ও বউ, এই মাথা গরম হয়েছে, গরম হয়ে গেছে। আমি কিতা করতাম? আমারে যদি ডেট ফেল চা পাতা দিলে আমি কিতা করতাম? লাদু দোকানদার, তুই আমারে ডেট ফেল চা দিছস, হ্যাঁ দেখি আমি খাইলে আগে একটু দেখিলাই। পুরা ডেট ফেল চা দিয়া আমার সংসারের মাঝে আগুন লাগাই দিছে। আমি বুঝতাম পারছি কোনো একটা ঝামেলা আছে। আমি সিলেটের ফুয়া, আমি শ্রীমঙ্গলের ফুয়া, চা বাগানো আমি বড় হইছি। ওগো আমার চা ডেট ফেল চা পাতা দিলাইছে, ওগুলো খাইছি আমি, খাইছি আজকে আমি লাদু দোকানদার রে, খাইছি রে। তোর খবর আছে, তুই আমার কিতা চা পাতা দিছস রে, তোরে যদি আমি আজকে কিতা করবো আমি নিজেও জানি না, আমার মাথাও তো গরম হয়ে গেছে রে। কিতা করবো তোরে আমি? আবুল লেখা পুরা এলাকাটা। এই আবুল, এই কিতা খরচ বে তুই? হ্যাঁ নাম হাঁটস তুই নানি। এই যে শুনেন মাহফুজা দুলাভাই, আমি কি করতেছি সেটা আপনার দেখার দরকার নাই। তার আগে বলেন সকাল সকাল হন হন করে কোথায় যাচ্ছেন আর আপনার হাতে এটা কি? এই তুই ওটা ধরবে না, ধরবে না তুই ওটা। তুই কিতা কইলা আমারে? মাহফুজা দুলাভাই? এই আমার নাম কিতা মাহফুজা নিবে? আমার নাম মাহফুজ, অত্র এলাকার দুলাভাই আমি, সবাই আমারে মাহফুজ কইয়া ডাকে। আর তুই আমারে মাহফুজা কইলে কিতার লাগি? আজকু আমি ওই লাদু দোকানদারের বিচার করার আগে তোর বিচার করমু। তুই খারাপ হয়ে গেছস, তুই খারাপ হয়ে গেছস। থামেন দুলাভাই, থাকেন তো ঘর জামাই, তার উপরে এত মেজাজ। আর শুনেন, এই যে আমাদের শেফালি আপা আপনাদের প্রতিদিন যেভাবে শাসন করে, তারপরেও যে আপনারে আমি এই যে দুলাভাই বলে ডাকি, এটা তো আপনার 7 জন্মের কপাল। এই এই আবুল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি কর রে। তুই চিনস না তুই আমারে, আমি কিতা করতাম পারি তুই চিনস না কইলাম ও আমি। এই যে দুলাভাই কানে ধরলাম, আর কোনোদিন আপনাকে মাহফুজা বলে ডাকবো না, সম্মানের সহিত মিস্টার মাহফুজ গৃহপালিত দুলাভাই বলে ডাকিব। আবুল, তোর এই বিয়াদবির কথা যদি আমি তোর সম্মানিত শেফালি আফার কাছে না কইছি, এর বাদে তুই আমারে কইস, নষ্ট হয়ে গেছস রে বা, তোরা নষ্ট হয়ে গেছস বাবা, বাজে হয়ে গেছে। আবুল তুই একটা আবুল, তোর কথার মধ্যে ভুল। ফাজিল কুয়া, তোরা আমি বুঝাইমু, আমি খালি আই দোকান থাকি বুঝাইমু তোরে আমি। তুই আমারে কিতা কইছস? আমি মাহফুজা নানি লাদু দোকানদার। তোরে আজকে আমি খাইছি রে, খাইছি তোরে আমি, তোরে আজকে আমি খাইছি রে তোরে আমি। তুই কি চা পাতা দিছস? আমি না হয়তো দুলাভাই লাগে, তুই আমার লগে মস্কারা করতে পারোস, যত মস্কারা করা লাগে তুই করতে পারোস, কোনো সমস্যা নাই। তুই কিতা করছস? হ্যাঁ আমার শেফালির লগে তুই মস্কারা করছস। আমার শেফালি কিতা তোমার শালি লাগেনি? হ্যাঁ তোমার তো শালি লাগে না, তোমার বোন লাগে। তুমি যে কাজ করছো, তুমি যেই চাপাতা দিছো, ও চাপাতা খাইয়া যদি আমার বউ মরি যাইতো তাহলে কিতা হইতো? দুলাভাই রাইতে মনে হয় আমের ঘুমটা ভালো হয় নাই, তা না হইলে মেজাজটা এত গরম কেন? মুই না হলে ভুল করছি, মোর চাই কি হচ্ছে? স্যার কিতা দোষ তুমি বুঝতে পারো নানি? হ্যাঁ আমি সিলেটি ফুয়া, আমি শ্রীমঙ্গলের ফুয়া, চা বাগানের ফুয়া, চা বাগানে বড় হয়েছি ছোটবেলা থাকি। আর চা সম্পর্কে তুমি আমার বুঝাই দেয় নানি? তুমি কিতা করছো? হ্যাঁ আমারে কোন কোম্পানির ডেট ফেল চা দিয়া আমার দিলাইছো তুমি? আর ও চা দিয়ে আমি আমার বউরে চা বানাইয়া দিছি, এরপরে কিতা হইছে? আমার বউ ও চা খাইয়া মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে গিয়া। ইয়াল্লাহ তুমি কিতা করছো? আমার 7 বছরের ক্যারিয়ার তুমি নষ্ট করে লাইছো। দুলাভাই মুই বিরাট অন্যায় হইয়া লাইছি,
তারা হুড়াহুড়ি আইছেন আর ওই ডেট ফেল চা ধরাই দিছি মুই আর দেখতে পারি না দুলাভাই। এই বলে আর হইবে না দুলাভাই, বহেন মাথা ঠান্ডা করেন, এক কাপ চা খেয়ে যান। ও আচ্ছা, আমার কিতা পাগলা কুত্তা কামড়াইছিনি? হ্যাঁ, আমি আবার তোমার চা খাইতাম, তোমার চা খাই আমি আমার পেটটা নষ্ট করতাম। দিছো তো তুমি আমার ক্যারিয়ার নষ্ট করিয়া 7 বছরের, এখন আবার আমার পেটটারে নষ্ট করতে চাইরা নাইনি? খাইতাম না তোমার ওসব বাজে চা, তোমার দোষে ওই চা কোম্পানিতে কত গালাগালি করে লাইছি। আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ আল্লাহ আমার মাফ করে দিও, আমি ভুল করছি। আমি চাওয়ার দেশের ফুলা, আমার লোকে খায় যান। ডাক দিবাই না কইলাম, আর খাইতাম নাই তোমার চা আমি। তাহলে বলো তো একটা অরিজিনাল বলো, খালি মাইয়া মানুষের কথা হলো। রে নয়া দামন আসমানের তেরা বিছানা বিছাইয়া দিমু শাইলে দানের বেড়া না 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 আল্লাহ দূরে দিছি আজকে রে ফাটাইলে ইসি রে আমি রে। বাহ বাবা, পুরা লাখ সাহেবের মতো গান শুরু করে দিছে। রামদার আগে শিগগিরে যাইয়ে মোর কাপড় চুপড়ি ধুই দিবি, যদি ধুইয়ে না দেছো তাই তোর কিন্তু 12টা বাজাবো কই দিলাম। ইয়া আল্লাহ, তুমি কি তা হব? কতগুলা শাড়ি তুমি লই আইছো, আমি তো গতকালকে তোমার সব শাড়ি ধুইছি, দুইয়া বাদে সবগুলার আমি ইস্ত্রি করিয়া বাস করিয়া ও কিতা ইয়ের মধ্যে রাখছি, বুঝছো নি? আর তুমি আবার লই আইছো ওটা দুয়ার লাগি। আর শুনো, ওই যে আজকে সকালে যে তুমি চা খাইছলাই, মানে খাইতে পারছো না, আমার লক্ষ্মী জান পাখিটা আজকে চা খাইতে পারছে না। আমার খুব কষ্ট লাগছে, বুঝছো নি? বাদে আমি কিতা করছি জানো নি? ওই যে লাদু দোকানদার আছে না নি, লাদু দোকানদারের বাসাত গিয়া ওই থুকু দোকানও গিয়া ওলা ফিটান ফিটাইছি, একবার ইচ্ছা মতো দিছি ওগুরে। ওগুরে কইছি কিতা যে কোনোদিন যদি তুই আমার ডেট ফেল চা দিছ তোরে আমি মারি লাইমু, তোরে আমি শেষ করি লাইমু। পরে আমার ফাও ধরে মাপ চাইছে, বুঝছো নি? আমার জান পাখিটা চা খাইতে পারছে না, আমার কত কষ্ট লাগছে। অরহন, ওই লাদুর দোষ দিয়া নিজের সাপাই গাওয়া লাগবে না, নিজে যে কদ্দুর করতে পারে আমি ভালো রিয়ে জানি। তুই মোরে বিয়ে করে না, মুই তোরে বিয়ে করছি, বুঝছো? কাপড় চোপড় দিয়ে শিগগির ভালো করে ধুইয়া আয়রন করে তাড়তে রাখতে যাবি। আইসে নয়া দামান, দামান আইসে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি কই রাখছো আমারে, কই পাঠাইছো তুমি আমারে? আল্লাহ তুমি আমারে কোনানো পাঠাইছো। এত ইচ্ছা আসলো আমার বউরে লই আমি সুখ শান্তিতে থাকবো, কিন্তু শান্তি আমার হইতো নাই। আমার পুরা কপাল লইয়া দুনিয়াতে আইছি, আমার আর শান্তি হইতো নাই। এতগুলা কাপড় আজকে আবার ধোয়া লাগবো, আবার ইস্ত্রি করা লাগবো, আবার ওভাই রান্না বান্না করা লাগবো। ইয়া আল্লাহ, আমি কিতা করতাম, আমার কিচ্ছু ভালো লাগে না, আমি কিতা করবো? যাই, যদি কাপড় চোপড় না ধুইতে তো আর এই বাড়ির ভাত খাওয়া লাগতো নাই। যাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রাস্তার যে অবস্থা, কোন বাইদি যাইতাম রাস্তা খুঁজা পাই না। ও লো বাবি জান নাও বাওয়া মর্দ লোকের খাম। দুলা ভাই, ও ও দুলা ভাই, আল্লাহ, এটা রাখে জিনবুত না কিতা, ওনাকে এটা ডাক দিল আমারে। আরে বাবি, বাবির গান গাইতে গাইতে বাবি আই পুচ্ছে। বাজারে যাচ্ছেন? ওই বাবি, বাজারেও যাইরাম। কিতা কিছু লাগবো না কিতা? না, আমার বাজার সদাই লাগবো না, কিন্তু আমার হাতের এক গোছা চুড়ি আর চুলের ফিতা লাগবো। কালকে একটু বাপের বাড়িতে যাবো তো তাই। ও আচ্ছা, তো ভাবি আপনি যে আমার যে দায়িত্ব দেরা নানি, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। মানে আমি কোনোদিন আমার বইয়ের লাগেও কিনছি না, বুঝছেন নি? মানে আমি যে কিলা যে কিতা কইতাম, আমার তো শরম লাগে, কেমনি কিতা কইতাম কইছে ভাবি। দেখেন, পুরুষ মানুষের শরম করতে হয় না। ওই ভাবি, আপনি ঠিকই কইছেন, বুঝছেন নি? মানে পুরুষ মানুষের কিতা আবার শরম, শরমের কিতা? শরম থাকতো নাই, পুরুষ মানুষ মানে পুরুষ। ও দেখেন না, আমি পুরুষ না নিতে। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি যাইরাম, বুঝছেন নি? আর আমার পছন্দ মতো আনবো, কিন্তু ওটা যেটা আনবো ওটাই কিন্তু, বুঝছেন নি? ওটাই কিন্তু, ঠিক আছে? আমি যাইরাম আমি। ও লো বাবি জান নাও বাওয়া মর্দ লোকের কাম। ইয়া আল্লাহ, পাও ব্যথা হয়ে গেছে আটতে আটতে বাবা, এত দূরের রাস্তা, গাড়িও পাই না, কিচ্ছু না। ও শেফালি, কই তুমি? আওসে ভাই, দেখো বাজার লই আইছি, কি তাকে টানছি দেখো। ইয়া আল্লাহ, এত কষ্ট রে বাবা বাজার করা। সারা দেশের বাজার তুমি এককালে করি এককালে আই পড়ছো না? এতক্ষণ লাগে বাজারে, তোমার কত করে বাড়াইছি মুই? আরে কি তো হইছে এখন দেখো না, কি তাকে টানছি দেখো, ভিতরে বাজার সব আছে, দেখিল? দেহি কি লই আইছো হারা বাজার ঘুরিয়ে? দেখো কচু আনছি, কচু। হ্যাঁ, কসই টান বাবার লেখিয়া। এই চুরি পিতা কেনার জন্য তুমি টাকা দি নেই, এটা পাইছো কমে? আরে ওইসে কিতা বুঝছো নি? ওই যে আমরা ফুলমতি বাবি আছে না নি, বাজারও যাওয়ার সময় ফুলমতি বাবি আমার কইছে কিতা, ভাই আপনি কিতা বাজারও যাইরানি? আমি বললাম ওই বাজারও যাইরাম। তো বাবি আমারে কইলো কিতা যে বাজারও গেলে আমার একটা ওই চুরি আর কিতা ফিতা আনিয়া দিয়েন, বুঝছেন?
আমি কইছি আমি তা বুঝি না, তারপরেও ভাবি আমাদের জোর করিয়া দিলাইছে। এখন কিতা করতাম কও, লই আইছি। আওয়ার সময় ভাবিরে বাড়িত পাইছি না, তো তার লাগি লই আইছি। কইলাম যে পরে তোমার দিয়া ফাটাই দিমু, নাহলে আমি নিজে পরে দিয়ে আইমু, তার লাগি আনছি, বুঝছো নি? ওরে গোলামের ফুট, জীবনে তো নিজের বললে গেখান উতাও লইও না, বাজারে গোনে আড়ে গোনে। আর এখন ফুলমতি ভাবে লেগে দরদ উতলেই পারে। এই তুমি জানো না ওনার জামাইতে বিদেশ থাই? ও এই চলে তলে তলে না, পিরিত করো পিরিত, মরে দিও আয় না তোমার ওইবে কেমনে? ওরা তার ভালো লাগে না, পুরনো হয়ে গেছি। ফুলমতি ভাবি দেখছো ফুলের নাম ফুটতে রয়েছে, জামাই জমাই নাই, হাল লেগে উতলাই উঠছে দরদ না। ইয়া আল্লাহ, তুমি যে কিতা খাও না বউ, আমি কিচ্ছু বুঝলাম না। ফুলমতি বাবির জামাই যদি দেশও থাকতো, তে কিতা আমার কাছে দিত নি ওটা আনার লাগি? খাওসাইন, হ্যাঁ আমি কিতা এটা ইচ্ছা করে আনছি না, আমার দিছে ওটার লাগে আমি আনছি। আর তুমি কিতা আমার টাকা দিছো নি? এক্সট্রা কোনো টাকা দিছো যে আমি টাকা বাঁচাইয়া ও ফুলমতির লাগে ওটা লইয়া আইতাম? ফুলমতি ভাবি আমার টাকা দিছে, ও টাকা দিয়ে আমি আনিয়া দিছি। দেখো শেফালি, দেখো তুমি কিন্তু আমার চরিত্র লইয়া কিছু মাতবাই না কইলামও। আমার চরিত্র লইয়া কোনো কিছু কইলে আমি মানতাম নাই। এই এলাকার মানুষ কিতা, তোমার এলাকার মানুষ আমার কিতা কয়? হ্যাঁ, মাহফুজ দুলাভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর তুমি আমার কিতা কইরাই? হ্যাঁ, আমি কিতা করছি? উল্টাপাল্টা মাত মাতো তুমি। আর তুমি আমার এক্সট্রা টাকা দিছো না যে আমি আনতাম? উল্টাপাল্টা মাতবাই না কইলামও। মোর বিলে মরি কো ম্যাও, দাঁড়াও তোর ব্যবস্থা মুই দেখতে আসি। আর এইবারের বাদ তোর কপালে নাই বেড়া, তোর তুমি তালাক দিমই দিমু। এবার কি করালে মজাটা এখনই দেখাবো তুমি। নে তো বাবারে নিয়ে দিয়ে ফুলমতি দে। এই শেফালি, আমার কথা ইয়া আল্লাহ, আমার কথা শুনলো না শেফালি। ইয়া আল্লাহ, ফুলমতি ভাবি তুমি আমার কিতা করলাই? আমার সংসারের মাঝে আগুন জ্বালাইয়া দিলাই। কিতার লাগি তুমি আমার কাছে ওটা দিলাই রে? আর কিতার লাগি আমার ঝামেলা লাগাই দিছো? এখন কিতা করবো আমি? আমার বউ যদি এখন আমার ডিভোর্স দিলাই, তে আমি শুনানো যাইব কিতা করবো? ও ফুলমতি, ফুলমতি কই তুমি? ফুলমতি আমার কথা শুনো। বরিশালের লসে উঠা লই মুকে বিন রুম, বন্ধু রে মোর বুকে লই একটা শাদি মো একটা ঘুম। ও বউ শেফালি, ও শেফালি, আমার জান পাখি, আমি আইছি তো। কিতা হইলো? মাতো না কিতার লাগে? রাগ করছো আমার লাগে নানি? ভুল করে লাইছি, আমি ভুল করে লাইছি। আজকে যেটা হয়েছে নানি, ওটার লাগে আমি সরি। ও টিকটক করায়, বুঝতাম পারছি। আমার না বড় শখ আসলো, বুঝছো নি? তোমার সিলেট নিয়া চা বাগানো, ইয়াল্লা এত সুন্দর জায়গা। তুমি যদি জায়গা দেখো নানি, তোমার যে এত পালা লাগবো, তুমি আইতাই চাইতাই না। আমার খুব আশা আসলো তোমার অন্য নিয়ে আমি তোমার লগে টিকটক করবো। ইনশাল্লাহ তোমার লইয়া যাইব মনে, বুঝছো নি? রাগ করে লিখছো না, সরি তো। খবরদার ও জায়গায় থাক, বেন্নে হলে বেন্নের সময় যে কাম করছো তুমি। ও বউ, এটা তুমি কি তামাতো? হ্যাঁ, আজকে শুক্রবার নানি, সপ্তাহে একটা দিন আমি তোমার লগে বাসর করতাম পারি। ও মানে কিতা কইতাম, বুঝছো নানি? মানে তোমার লগে একটু, তোমার লগে বইতাম পারি, তোমার লগে কথা কইতাম পারি, মনের সুখ দুঃখের কথা কইতাম পারি। আর তুমি কিতা কইরাই? হাঁটো উঠতাম না। কিতা তুমি কিতা খাও বউ? মনু আগের দিন বাগে খাইছো, ওদিন ভুলে যাও, ওদিন এখন আর নাই। আজকে বেন্নেলে যে কাম হরছো ওতে ভুলে যাও। তুই মোর দ্বারে কাছে আগামী 1 মাসও আইতেরবি না। বউ, আমি যে তোমার কইছি আমি আর কোনো দিন এরকম ভুল করতাম না। খানো ধরছি, আমি ভুল করে লইছি, আর করতাম না। মাফ করে দিলাম আমার। এখন মোর মাথাটা ঠিক থাকতে থাকতে তুই যে একনে যে ঘুমা, আর যদি মোর মাথা একবার আউলাইয়া যায় তাই মুই তো ভুলিয়ে যাবো তুই মোর স্বামী। আর এখন আজকে ভালো একটা মুডে আছি, টিকটক করতে আসি, ভিডিওগুলো ফটোতে যাইতে আছে। তুই ঝামেলা না করিয়া আমার চোখের সামনে সর গেলি আলা মাইন দিয়ে জানি কোনানের। এলো বালিশ লইয়া উনি সোফা আছে, সোফার উপরে যাই ঘুমাও। যাও, সোফার লাগা লাগে খেলা হাতও চলবে, কই দিলাম। যাইরাম কিচ্ছু করা লাগতো না। আমি চাই কি, আমার যাওয়ার সময় গেছে, আমার অন্য থাকা যাইতো না। ইয়াল্লাহ, কত বড় ডেঞ্জারাস বড় বিয়া করছে আমি। ইয়াল্লাহ, এই কি কইতে আছে মোর কথা? না কিচ্ছু কইছি না, কইছি সেটা বউ আমার ডেঞ্জারাস বউ। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কিছু বলবা? কইলে কইয়া হলে বিদায় হও, মুডে আছি আমি অনেক। মুডে যে তুই আসো, হ্যাঁ তুমি দেখতে আসি। দিলা তো মাথাটা বিক্রি, কিছু কইছো? কইতে মন চাইলে হলে কও, কইয়া বিদায় হও। আচ্ছা, তুই যে পোলাডার লাগে কথাবার্তার গুলো কও, ইয়ে কি হয়? কা মুখ দিয়ে যেটা কই এটাই তো হয়। তুই যে এই পোলাপগুলো লাগে যে ব্যবহার গুলো করো, এটা কি ঠিক করো? হ্যাঁ,
এই পোলাগুয়া নিজের দেশ সাইরা মগ বরিশালে আইয়া ঘর জামাই গেছে তোরে ভালোবাসে আর তোরে ভালোবাসা কোনোদিন তোরে একটা কথা কয় নাই মোর ভাবতো অবাক লাগে তুই মোর মাইয়া মুই তোরে ফেড়ে ধরছি এই তুই কি কামটা হলো মাইয়া গো যত কাম সবই পোলা করে দিয়ে করো হনো মা এত সিসি করিল না, বউ সিসি করছো। তুমি কি বেবাক কথা ভুললে গেছো? হ্যাঁ, মোর বড় ভাই মরছে লিখির ফেননি, এত তাড়াতাড়ি বললে তুমি গেলেও মুই যাই নেই মা। বড় ভাই কিন্তু একটা বেড়ারেই ভালোবাসছিলে, ভালোবাসা তার জন্য জীবনটা পর্যন্ত দিতে হয়েছে। মুই চাই না ওই দ্বিতীয় ভুল মোর দ্বারা হোক, ঠিক আছে? মুই যেটা করতে আসি এটা বুঝতে শুনেই করতে আসি, আর এটা করলেই যাবো, কারণ হয়তো জামাই থাকবে নয়তো যাবে, তো মোর জীবনটা তো বেঁচে থাকবে। তুমি এখন যাইতে রো। যাবো না তোর মোহর দিক চাইয়ে হন মতো বক বকানি না, মুই যদি বরাবর না জামাইটা হলে খামু। লাদু ভাই, এত রাইতে আপনি দরজা ছিপায় চোরের মতো উকি ঝুঁকি মারতেছেন কা? তবা তবা ভাবি, আমি ফুসি দিই নাই ভাবি। তাছাড়া নাম করা একজন এই গ্রামের ভিতরে ভালো একজন দোকানদার, আমারে আপনি চোর করলেন কেন? লাদু ভাই, আমি তো আপনার দোকানের কাস্টমার না। তাড়াতাড়ি কি কইবেন কয়া তারপর কাইতে পড়েন। সাব্বাস ভাবি, আমে এমন খেল জমাই দিয়েছেন, এই কারণ ধন্যবাদ দিতে মুই আমের বাড়ি আইছি। খেল জমায় দিছি মানে আপনি কি বলতেছেন? একটু খুইলা কইবেন লাদু ভাই। আস্তে ভাবি আস্তে, আমে যে ওই যে বলো জামাইটা চুরি ভিতা কিনতে দিলেন না, সরাসরি শেফালি আপার হাতে না হাতে ধরা খাইছে। এইয়া নিয়া হ্যাগো সংসারে একারে আগুন দাউ 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 করে লাগিয়ে গেছে ভাবি। সবাই কি কইতেছে জানেন? আমের ভিতরে আর মাহফুজ দুলাভাইর লগে ইটিস পিটিস আছে। সি সি সি, মানুষ এত খারাপ? মাহফুজ ভাইয়ের মতো এমন একটা সহজ সরল ছেলের নামে এরকম বাজে কথা বলতে পারে? না না, শেফালি আফার এই ব্যাপারটা আমার অবশ্যই জানাইতে হইবে। তাছাড়া ভাবি তুই ঘরে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মুই আই পড়ছি আজগো আমনেগো শেফালি আফাই, এককালে সুন্দরী আফাই পড়ছি আজগো আম্মেগো লগে বিশেষ একজনের লগে দেখা করে দিতে। এই যে মোরে এত সুন্দর দেখতে আছেন, এই যে কত ফিট প্যাট আছি, এই যে সিলিম হয়ে গেছি, এর পিছনে একটা মানুষের অবদান আছে। এই যে দেখেন, এই যে পরিচয়, এই হচ্ছে মগবারের কেয়ারটেকার, যাকে বলে কাজের লোক। কি কম মজার কথা, এই মানুষটা আসলেই ভালো। এই রুমের কেয়ারটেকার যদি একটা হয় তার লাইফ আর কোনো কিছু লাগেই না। কি কনা মেয়েরা, দর্শকেরা কি কই? হায় 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 রে শেফালির মা, কি দৃশ্য দেখলাম। হ্যাঁ, এই তো মুই কোনোদিন কল্পনাও করি নাই যে এই দৃশ্য দেব। মুই 2-4 দিন ছিলাম না, এই বরিশালগঞ্জে বাইরে গেছিলাম। এর মধ্যে আইয়া দেহি সব ঘটনা। মুই থাকতেই তো পোলার লগে যা করতো কীর্তিকলাপ, আর আইয়া দেহি এই সমস্ত। আর মুই যে ছিলাম না 2 দিন, হে দিন যে কি করছে একমাত্র আল্লাহই জানে। তুমি সব কিছু আশকারা দিয়ে দিয়ে হারে মাথায় উঠাইছো। এ মুই কি করছি? মুই যে তোমার মাইয়েরে বারবার কইছি এই হরিস না, হে কি হচ্ছে জানো? মোরে উল্টা বলে বুঝায়। মুই হইছি ছোট, হে হইছে বড়, মোর কথা হনে। হয় চাচি, ঠিকই কথা কইছেন। সামান্য একটু চাপাতার লাগিয়া দুলাভাইর লগে শেফালি আপায় যে দুর্ব্যবহার করছে, অন্য মানুষ হলে মানিয়ে নিত না। দেখেন, দুলা ভাইরে কিন্তু আমি আমার বড় ভাইয়ের মতো দেখি, আর সেটা শেফালি নানা জায়গায় গুজব রটাইছে। একদিন দুলা ভাইরে আমি কইলাম যে বাজার থেকে আমার লেগে চুরি আর ফিতা এনে,
আর সেটা শেফালি পুরা পাড়া মহল্লায় নানা রকম গুজব বানোয়ার কথা একবার ছড়ায় সিটা একবার এলাহি কাণ্ড করছে। দুলাভাইয়ের মতো সহজ সরল নম্র ভদ্র মানুষ আমি মনে হয় পুরা বরিশালেও এলাকার মধ্যে দেখি নেই। ওটা তো আসলে নারী জাতির একটা কলঙ্ক। এই তোর লিগা এই সমস্ত গন্ডগোল বাঁচছে। এই তুই মুই কই যে মই যখন নামছি গাড়িগণে বাজার থেকে হাইটাইতেছে মানুষ দিয়ে আমার দিকে ড্যাগ ড্যাগাইয়া চাই কে আর মুই তো এগুলি জানি না যে কি লেগে এমন করে চাই বাইতে না ইয়া দেখি যে এইসব কাণ্ড কারখানা। এ জামাই বাবাজি এই মোর দিকে দাঁড়া, মই তোমার শ্বশুর না, মই তোমার বাপ হইয়া কইতে আছি। মোর মাইয়ায় তোমার সাথে যা কাণ্ড কারখানা করতে আছে এই তুমি এনে থাকতে পারবা না। তুমি একটা কাম করো, তোমার দেশের বাড়ি চলে যাও। মোর মাইয়া যদি শুধরাইতে পারে হেইলে তুমি ফেরত আইও, আর নাইলে এই বাড়িতে আর ফেরত আইও না। আমিও বাড়ি থেকে ফিরিয়া যাওয়ার লেগে আমি আইছি না। আমি বাড়িতে আইছি শেফালির মন জয় করিয়া একদিন না একদিন আমি ওর আমার বাড়িতে লইয়া যাই। আমার বাড়ির সবাইকে কইছি যে শেফালির আমি ভালো পাই, যে শেফালির আমি ভালোবাসি, এটা না লই আমি যাইতাম না। শেফালির ভিতরে যে একটা মনুষ্যত্ব আছে, যেদিন শেফালি তার মনুষ্যত্ব বোধটা বুঝতে পারবো, যেদিন সে আমার বালা পাইব, ওদিন আমি শেফালি লই আমি আমার বাড়ির যাই। দেখেন না, তার লাগে আমি কত কষ্ট করলাম। আমার বউ আমার যত কষ্ট দেয় আমি সব মানিয়া লই। আমি কোনোদিন কোনটা কই না, কিতার লাগে কই না। আমি শেফালিরে বহুত ভালোবাসি। আব্বা আপনি আমারে যাওয়ার লাগে কই না যান, আমি যাইতাম না। আব্বা আপনি আমারে যাওয়ার লাগে কই না যান, আমি যাইতাম না। আব্দুল্লাহ ভাই ঠিকই কথা কইছে। আপনি সিলেট চলে যান, যাইয়া ওই যে ভালো দিকে চার দোকান লই দেন, ওই যে পাতা ছিরমু আর চা বেচমু। জান দুলা ভাই। আব্বা আম্মা, মোর অনুমতি ছাড়া এই বাড়িতে যেন একটা পিড়াও না যাইতে রে, কই দিলাম এই শেষ কথা।